রাজধানীর রং গেরুয়া, আর সেখানেই নানা ফ্যাক্টর। আবগারি থেকে শীষমহল, জল থেকে রাস্তা নর্দমা, জনমোহিনীর নানা প্রতিশ্রুতি, আয়করের ছাড় থেকে অষ্টম পে কমিশন, দিল্লি ভোটে নানা ফ্যাক্টর। ফায়দা তুলল বিজেপি, দিল্লির দিলে এবার ফুটল পদ্ম। রাজধানীর রং গেরুয়া। কেজরিওয়ালের আপ সরকারকে হারিয়ে এবার দিল্লি বিধানসভা বিজেপির দখলে। অনেকেই বলছেন দিল্লির ভোটে বড় ফ্যাক্টর হয়েছে আবগারি দুর্নীতির অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে প্রথমে আন্না হাজারের সঙ্গে আন্দোলন, তারপর দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে। সেই কেজরিওয়ালকেই আবগারি দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়, যাকে এবারে প্রচারে বারবার অস্ত্র করেছে বিজেপি। দিল্লির ভোটের ফলে স্পষ্ট, কেজরিওয়ালকে টার্গেট করে পদ্মের প্রচার ফল দিয়েছে। मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया, और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे बारे में शराब की बात बता। দিল্লির মোট ভোটারের ৪৫% মহিলা, অর্থাৎ মহিলাদের মন জিততে পারলে অনেকটাই অ্যাডভান্টেজ। বাংলার লক্ষ্মীর ভান্ডারের কায়দায় দিল্লিতে মহিলাদের ভাতা দেওয়ার ঘোষণা করে সব পক্ষ। আপের আশ্বাস ছিল মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা ভাতা, আর বিজেপি কংগ্রেস বলেছিল ২৫০০ টাকা। বিজেপি কংগ্রেস সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণেরও প্রতিশ্রুতি দেয় তাদের ইশতেহারে। মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের আশ্বাস দেয় আপ বিজেপি। ভোটের ফলে স্পষ্ট, মহিলাদের ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানতে পেরেছে বিজেপি। দিল্লি ভোটে মূল লড়াই হয়েছে আপ এবং বিজেপি। দুই দলই অটো চালকদের জন্য জীবন এবং দুর্ঘটনা বীমার আশ্বাস দেয়। এক ধাপ এগিয়ে অটো চালকদের মেয়ের বিয়েতে ১ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করে আপ। দিল্লিতে আয়ুষ্মান যোজনা চালুর প্রতিশ্রুতি দেয় পদ্ম শিবির। প্রত্যেক দিল্লিবাসীর জন্য ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আশ্বাস দেয় কংগ্রেস। ২০০ ইউনিট অবধি বিদ্যুৎ এবং জলের বিল মাফ করার আশ্বাস দেয় আপ। কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মাফ। দিল্লির গা বেয়ে যায় যমুনা, সেই যমুনায় দূষণ। কেজরিওয়াল বারবার প্রতিশ্রুতি দিলেও দূষণমুক্ত হয়নি যমুনা। এবারের ভোটেও যমুনা ছিল বড় ফ্যাক্টর। আপ এবং বিজেপি দুপক্ষই স্বচ্ছ যমুনার আশ্বাস দেয়। গত বুধবার ছিল দিল্লি বিধানসভার ভোট, আর তার আগের শনিবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভোটমুখী বাজেটে ঘোষণা করা হয় বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন আয়করে এই ছাড় দিল্লি ভোটে বড় ফ্যাক্টর হয়েছে। বিজেপি এবার ফায়দা পেয়েছে। এছাড়া ভোটের আগে অষ্টম পে কমিশনও ঘোষণা করে মোদী সরকার। এটাও দিল্লির সরকারি কর্মচারীদের মন জিততে সাহায্য করেছে। নিউজ 18 বাংলা। রাজধানীর রং গেরুয়া, কিন্তু টানা ৩ বার দিল্লিতে কংগ্রেসের হাত খালি। কেন? কারণ ৭০ আসন, দিল্লি বিধানসভায় ৭০ আসনে বিজেপি ৪৮, অন্যদিকে আপ ২২ এবং কংগ্রেস এবারও শূন্য। কংগ্রেস শূন্য হলেও বেশি কিছু আসনে আপের ভোট কেটে তারা জিতিয়ে দিল বিজেপিকে। তৃণমূলের দাবি, এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে এবার ডাবল ইঞ্জিন, কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার। ৭০ আসনের দিল্লি বিধানসভা বিজেপি জিতল ৪৮টিতে, আপের ঝুলিতে ২২, কংগ্রেস এবারেও শূন্য। ২৪ লোকসভা ভোটের পর বারবার ধরাশায়ী হচ্ছে কংগ্রেস। হরিয়ানায় হার, মহারাষ্ট্রে ভরাডুবি, আর দিল্লিতে এবারেও কংগ্রেসের হাত খালি। এই পারফরমেন্স দেখে অনেকেই বলছেন কংগ্রেসের উচিত আঞ্চলিক দলগুলিকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া, তাদের হাতেই বিরোধী জোট ইন্ডিয়ার রাশ ছেড়ে দেওয়া।
মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। দিল্লির 17 বিধানসভা আসনে ভোট কাটাকাটির অঙ্কে জিতে গেছে বিজেপি। 2015-2020 বিজেপি বিরোধী ভোটের প্রায় পুরোটাই পায় আপ। এবার সেই আপের ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস, যার জেরে আপের স্বপ্নভঙ্গ আর বিজেপির বাজিমাত। যেমন নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, এখানে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন বিজেপির পারভেশ বর্মা। নিউ দিল্লিতে বিজেপি 4000 ভোটে জিতেছে আর কংগ্রেস পেয়েছে 4500 ভোট। কংগ্রেসের এই 4500 ভোট আপের দিকে গেলেই বিজেপি হেরে যেত। একই ছবি জঙ্গপুরায়। এখানকার আপের প্রার্থী ছিলেন হেভিওয়েট মনীষ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন বিজেপির তরবিন্দর সিং মারওয়া। জঙ্গপুরায় 7000-এর বেশি ভোট পেয়েছে কংগ্রেস আর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বিজেপি। এবারে দিল্লি বিধানসভা ভোটে নজর কেড়েছে মুস্তাফাবাদ কেন্দ্রটি। মুস্তাফাবাদ কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর, এখানেও ভোট কাটাকাটির খেলায় জিতে গেছে বিজেপি। বিজেপি প্রার্থী জিতেছেন 17,000-এর বেশি ভোটে, কংগ্রেস পেয়েছে প্রায় 12,000 ভোট। মিমের প্রার্থী পেয়েছেন প্রায় 33,000 ভোট। দিল্লিতে মোট 17টি বিধানসভা আসনে এভাবে আপের ভোট কাটার ফায়দা পেয়েছে বিজেপি। নিউজ 18 বাংলা। 26 বছর পর রাজধানী দখল বিজেপির। হরিয়ানা মহারাষ্ট্রের পর দিল্লির রায়ে চাঙ্গা বঙ্গ বিজেপি। এবার টার্গেট বাংলা, হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্তর দাবিতে আমল দিতে নারাজ তৃণমূল। 26-এর ভোটে 250 আসন জোড়াফুলের দখলে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে।